আসসালামু আলাইকুম। আটার রুটি তো আমাদের প্রতিদিনের খাবার। তো প্রতিদিন রুটি বেলার ঝামেলা ছাড়াই কিভাবে রুটি সংরক্ষণ করবেন মাসের পর মাস, তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলেন রেসিপিটা দেখে আসি। তার জন্য আমি এখানে গরম পানি দিয়ে আটাটা তৈরি করে নিয়েছি। এখন আটাটা খুব ভালোভাবে মুথে নিব। আমার আটাটা খুব ভালোভাবে মোথা হয়ে গিয়েছে। এখন আমি যে সাইজের রুটি বেলবো সেই সাইজ করে লেচিটা কেটে নিয়েছি। এখন এক একটা লেচি নিয়ে আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তো একটা লেচি নিয়ে আমি আপনাদের রুটিটা তৈরি করে দেখাচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কেমনভাবে রুটিটা বেলতে হবে। এক এক করে আমার রুটিগুলো সব বেলা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেলে একটা রুটি তাওয়ায় দিয়ে দিলাম, দিয়ে এই পিঠ ও পিঠ হালকা সেঁকে নিয়েছি। ঠিক একইভাবে আমি সব রুটিগুলো সেঁকে নিলাম। এখন রুটিগুলো আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব। আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা বক্সে রেখে দিব। তো যে বক্সে সংরক্ষণ করবেন অবশ্যই নিচে একটা পেপার দিয়ে দিবেন। তো আমি এখানে একটা পেপার দিয়ে দিয়েছি। দিয়ে যে রুটিগুলো বেলে রেখেছি সেই রুটিগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে উপরে আরও একটা পেপার দিয়ে দিলাম। দিয়ে বক্সের মুখটা আটকে ফ্রিজে রেখে দিলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি কাজে আসবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর এই রুটিটা সেকার পর মনেই হবে না যে এটা ফ্রোজেন করা রুটি, মনে হবে একদম একদম নতুন আটার রুটি। তো আপনারা এইভাবে বাসায় রুটি সংরক্ষণ করতে